নমস্কার বন্ধুরা, প্রথম 7 ম্যাচে 3টি জয় পেয়েছিল গুজরাট। তারপর একেবারে পরপর ম্যাচ জিতেই চলেছে গুজরাট টাইটেন্স। পয়েন্ট টেবিলে তারা শীর্ষে রয়েছে 16 পয়েন্ট নিয়ে। টেবিল টপার হয়ে গেল জিটি। সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্দান্ত ব্যাটসম্যানরা গুজরাট টাইটেন্সের বোলারদের কাছে বেশিক্ষণ টিকতে পারেনি। 86 রানেই তারা অল আউট হয়ে যায়। কি অসাধারণ, কি দুর্দান্ত, কি মারাত্মক লেভেলের বল করেছে জিটির বোলাররা প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করছে। প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে গুজরাট টাইটেন্স 5টি উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করে সাই সুদর্শন 61 ও ওয়াশিংটন সুন্দর 50। হায়দ্রাবাদের হয়ে বল হাতে প্যাট কামিন্স 1 উইকেট এবং প্রফুল্ল হিঙ্গে ও সাকিব হুসাইন 2টি করে উইকেট তুলে নেন। জবাবে এসআরএইচ ব্যাট করতে নামলে 14 ওভার 5 বলেই 86 রানে অল আউট হয়ে যায়, যার ফলে গুজরাট টাইটেন্স 82 রানের একটা বিশাল জয় তুলে নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটা হয় খারাপভাবে। দুই ওপেনার ভালো পারফরমেন্স দিতে পারেনি, এছাড়া কোনো ব্যাটসম্যানই তেমন কোনো ভালো রান করতে পারেনি। হায়দ্রাবাদের বিপক্ষে গুজরাটের সমস্ত বলার দুর্দান্ত বল করেছে। জেসন হোল্ডার কি দুর্দান্ত বল করছে, তিনি প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করছে বল হাতে। জিটির হয়ে বল হাতে কাকিশোর রাবাদা, জেসন হোল্ডার 3টি করে উইকেট নেন এবং প্রসিদ্ধ কৃষ্ণা 2টি উইকেট নেন এবং মোহাম্মদ সিরাজ ও রাশিদ খান 1টি করে উইকেট তুলে নেন। এসআরএইচ ও জিটির মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছেন কাকিশোর রাবাদা। আইপিএল 2026-এর বর্তমান পয়েন্ট টেবিলে সানরাইজার্স হায়দ্রাবাদ 3 নম্বরে ও গুজরাট টাইটেন্স 1 নম্বরে রয়েছে। তো বন্ধুরা, গুজরাট ও হায়দ্রাবাদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।